মানে উপহারের পর আমি উপহারে পেয়ে যাচ্ছি, এটার কারণও আছে। আজকে আমি ছাদ বাগানে এসে আমি আমার গাছগুলোকে দেখছিলাম, তখনই এই ডায়ান্থাসটা মানে চোখে পড়ে আর কি। এটা বড় কথা না, ডায়ান্থাস গাছ কিন্তু একদমই শীতকালেই মারা যায়, মানে ফুল ফোটে মারা যায়। আজ এটা দেখি তো আমি অবাক। এটা আমি কাটিং করে দেওয়ার পর এটা নতুন ডাল বের হয়েছিল, বাট এটা অনেক বড় হয়েছিল। এখন দেখি যে এটা নেতিয়ে গিয়েছে, মানে নেতিয়ে যায়নি, কে এরকম করে ব্যাকা করে দিয়েছে জানি না কে করলো এটা। আর আমার কিন্তু একটা জিনিসই সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে কবুতর। আসলে কবুতরগুলোই হচ্ছে আমার গাছের উপরে উঠে যায়, তাই আমার গাছগুলো নেতিয়ে যায়, এইভাবে হয়ে যায় ওইভাবে হয়ে যায়। তো আর কি করব, আবার গাছটার ডাল আমি কেটে দিলাম আর কি। এবার নতুন করে আবার কচি পাতা বের হয় কিনা আল্লাহ জানে। আর তোমরা সবাই এটার হেলদি গ্রোথ দেখো, গরমকালেও যে এত পরিমাণে হেলদি গ্রোথ হবে আমি তো ভাবতেই পারিনি। আর এই যে এই গাছটা দেখতে পাচ্তেছো, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এই যে এই ছোট্ট ডালটা মানে আর কি ফুল ছিল, কলি ছিল, আমি কিনে এনেছি। এখন হচ্ছে দেখো কতগুলো চারা হয়ে গিয়েছে, এদেরকে আমি টবে সেট করে দেবো। আর তার আগে দেখো এই যে এই গাঁদা গাছটা, তোমরা তো দেখতে পাচ্তেছো এটা এত ছোট আর এত তাড়াতাড়ি ফুল চলে আসছে, আমি তো ভাবতেই পারতেছি না। আর এখানে আছে এই যে গোলাপ গাছটা, ফাইনালি এটা এখন ফুটে যাচ্ছে। দেখো এটা সাদার মাঝে একটু গোলাপি কালারের আর কি। এটা আমি ঢাল থেকে চারা তৈরি করেছি মনে হয় তোমাদের। সো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।